जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर जाई फाकी दिया ভালো করে বুঝিয়েন এক সেকেন্ডের গ্যারান্টি নাই जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे कामिनी रोई घुमेते काल घुमाए रोइली तुई सारा रात्रि काटाइली तुई घुमाइया घुमाइया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया ओ आदम रे पाक धरिया गेछे दाढ़ी दंत आछे गोटा चारी समान जारी गियाछे हइया रे हइया जिंदगी तोर जाई फाकी दिया जिंदगी तोर जाई रे फाकी दिया रे सोनार आदम जिंदगी तोर जाई फाकी दिया श्रद्धेय सम्मानित आजकेर सभार सभापति उस्ताजुल सातिजा आमार प्रिय दादुजान मौलाना अब्दुर रहमान अनवर हाफिजाहुल्लाह ओ मौलाना नाजमुल हुदा हाफिजाहुल्लाह साहेब एवं विभिन्न उलामाए केराम स्टेजे उपस्थित सामने बसे थाका दिनदार ईमानदार बापजिरा भाईजानेरा पर्दानशील मा ओ भग्निगण समस्त तारीफ प्रशंसा आल्लाहर जिनि आल्लाह रब्बुल आलामीन आमराके এই মোমাইয়া গ্রামে মসজিদকে কেন্দ্র করে आलिमके सामने रेखे किछु बयान शोनार निजेर ईमान जागार नेकी लावार एकता हवा आल्लाहर रसूलेर महफिले बसार तौफिक दिएছেন ওই মহান করুণাময়ের শুকরিয়া আদা করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাইজান আমার বিষয় তো খুব শুনছি আনওয়ান খুব শুনছি টপিক খুব শুনছি আলেমের মুখ থেকে মোবাইল থেকে দরকার পড়লে কিতাব বইগুলাও পড়ি আমরা মসজিদের মেম্বারে কত কত দিন আলেমের মুখ থেকে কত কত বিষয়ে আমরা ওয়াজ শুনেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি তো স্টাডি করে এসেছিলাম কিছু অন্য কিন্তু হঠাৎ শুনতে পেলাম ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ যেহেতু আমি কেন্দ্র করব কি আল্লাহর রাস্তায় খরচ করে আমরা কি পাবো আজকে ওটাকে একটু ব্রেনে রাখেন আর আমার টপিক একটু থাকবে যে মানুষের জীবনটা কি জীবনে এই ধরনের খরচ ইনকাম করছি ইনকাম করে নিজের বডি নিজের ঘর নিজের বাড়ি আত্মীয় স্বজনকে চালাচ্ছি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ बैठिए आइए আর আজকে কিছু অল্প আল্লাহর রাস্তায় দান করলে কি পাওয়া যাবে একই কেন্দ্র করে দু চারটি কথা আপনাদের সামনে রাখবো বাপজিরা আমার শুনছি তো খুবই কিন্তু আমল আমাদের ভিতরে নাই যদি আমল করতে লাগি মসজিদের মেম্বারদের খুতবা শুনে আমাদের ঈমান জেগে যাবে আর আমরা আসল বাড়ি পুরাতন বাড়ি জান্নাত পেয়ে নিব তাহলে আমরা কামিয়াব উন্নতমান হয়ে যাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
কিন্তু আমরা চাইছি কি মজা মজা মজা। আমরা চাইছি কি কোন বক্তা সুন্দর করে সুর করে ওয়াজ করবে, তার ওয়াজ শুনবো, কানে মজা লাগবে। কোন মাওলানা খুব সুন্দর ডায়লগ করে কথা বলবে, হাসবো, নিজের ব্রেনকে মজা লাগবে। কিংবা কেউ অ্যাক্টিং করে করে ওয়াজ করবে, কেউ ডান্স করবে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করবে, শুনবো, দেখবে, কানকে মজা লাগবে, চোখ পেয়ে মজা লাগবে, নিজের শরীরকে মজা লাগবে। বাপুরা আমার, কিন্তু এই দুনিয়া মজার মনে করেছি আমি আপনি, এই মজাকে কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মওত। আর মওত সবাইকে আসবে। আমি বলি না, কোরআনে বারবার করে আমরা শুনেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রত্যেক নফসের মওত আছে, মওতের মজা চাকতে হবে। আমার ভাইরা, বাপজিরা আমার শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিস জোড়া জোড়া সৃষ্টি করেছেন, জানি আমরা। যেমন জোড়া তার আছে, মাইক চলছে, জোড়া তার আছে, লাইট জ্বলছে, নেগেটিভ আছে, পজিটিভ আছে, ঠিক তেমনই নামও আছে, ওপর আছে, ডান দিক আছে, বাম দিক আছে, ঠিক তেমনই ইহকাল আছে, পরকাল আছে, জীবন আছে, তো মানুষের মরণও আছে। আছে কি না? মরণও আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দিয়েছে, মানুষ তুমি ইবাদত করো, ইবাদত করো, ইনকাম করতে হবে, রোজি রোজগার আছে, সংসার আছে, চালাইতে হবে, পেট আছে, চালাইতে হবে, শরীয়ত অনুযায়ী বিজনেস তুমি করো, বিজনেস বাণিজ্য করো, সেটাও ইবাদত। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ রে, আমার যখন খাস ইবাদত পূর্ণ হয়ে যাবে, আমার ফাইসলা করা ইবাদত পাঞ্জিগানা নামাজ আদায় করে নিবে, আমার ফরজ করা সালাত আদায় করে নেওয়ার পরে তোমার সংসার আছে, তুমি দুনিয়াতে চলে যাও, জায়েজ পথে শরীয়ত অনুযায়ী তুমি তোমার রোজগার তালাশ করো। সুবহানাল্লাহ, রোজগার তালাশ করতে হবে, কিন্তু রোজগার তালাশ করে সেই সব সময় ব্রেনে রাখতে হবে কি আমার হতে পারে মওত হয়ে যেতে পারে। মানুষের কোনো গ্যারান্টি নাই, মানুষের কোনো গ্যারান্টি নাই, জীবনের গ্যারান্টি নাই। কত কতবার আমরা শুনেছি কি ফালানা গ্রামের ফালানা দিল্লিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আবার ফোন আসছে মুম্বাইয়ে কেউ মারা গিয়েছে, আবার ফোন আসছে কি পার্শ্ববর্তী গ্রাম তিনপানিয়া হরিশপুরেও কেউ মারা গেছে। মওতের কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তার আগে আপনাকে জোগাড় করে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানে না, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাবার সময় দেখবে চেয়ে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা চিরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো কোনো কথা শুনিবে না গো, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো আজরাইল বলবে আর দেরি নাই চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো। কি করতে হবে মাওলানা? সব সময় ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গানিমত মনে করে নাও।
গনিমত মনে করে নাও। সম্পত্তি আছে, কোথায় তুমি খরচ করেছো? দৌলতমন্দ হয়েছো, মালদার হয়েছো, কেমন করে তুমি রুজি রোজগার করে নিজের জীবন যাপন করেছো? কি তুমি নিয়ে যাবে কবরে? তোমার আমল কেমন আছে সেই দিন তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা? বাপুরা আমার, একটাই কথা বলবো, কথা শুনেন। যদি আমল ঠিক থাকে, যদি আমল ঠিক থাকে, নিজের জীবন পাওয়া সত্ত্বে যদি দান খায়রাত করেছি, আলেম ওলামার বয়ান শুনেছি, শরীয়তের সাহায্য করেছি, দ্বীনের সাহায্য করেছি, নিজের খরচ বাঁচিয়ে আমি শরীয়তের লাইনে মসজিদ মাদ্রাসা ইয়াতিমের সাহায্য করেছি, গরিব মিসকিনের সাহায্য করেছি, যদি আমল ঠিক থাকে, আপনি জীবনে আরবিতে কথা বলতে পারেননি দুনিয়ার বুকে, কিন্তু সেই দিন কবরে আরবিতে মুনকির নাকিরের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? কবরের মাঝে কি দিবি জবাব রে? কবরের মাঝে কি দিবি জবাব রে? মুনকির নাকিরের তরে চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে, চারজন খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে। সবজন ফিরে আসবে, কেউ থাকবে না সেখানে। আলেম ওলামাদের দিকে, আলেম ওলামাদের দিকে দেখিনি তো ফিরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? সেই দিন যদি আমল ঠিক থাকে, আলেমের বয়ান শুনেছি, বয়ান শোনার পরে আমল করেছি, যদি আমল ঠিক থাকে, সেই দিন কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नूरी है ना नारी। আমল কেন নাই? এত শুনছি, শোনার পরে আমল কেন নাই? আমি শুনিনি। 1 টাকা যদি খরচ করি, সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় আমি কতবার শুনেছি, কতবার আমি শুনেছি। যত বয়ান শুনছি এমন লাগছে কি এটা এই কথাটা শুনেছি, এই কথাটা শুনেছি, শোনা লাগছে। যতটি কথা বলছি, যতই হাদিস বলা হচ্ছে, যতটি আয়াত বলা হচ্ছে, এমন লাগছে কি কথাটি শুনেছি। সুবহানাল্লাহ। 1 টাকা আল্লাহর রাস্তায় যদি আমি খরচ করি, আমি কি শুনিনি? সেই বিনিময়ে, 1 টাকার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 700 দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন 700 দিবে বাড়িয়ে ওকে। আমি কি শুনিনি বারবার? আপনি একটু বিবেক করে দেখেন কি আপনাকে যদি কেউ বলে কি ফালানা লোককে 100 টাকা তুমি ধার দাও, কালকে আমি তোমাকে 700 টাকা দিব, সুবহানাল্লাহ, আপনি তো জরুর দিবেন কি কালকে আমি পাবো 700 টাকা, কালকে পাবো। আমি কথা বলার উদ্দেশ্য এটা যে এই গ্রামে, মুমাইয়া গ্রামে, আমি এত গ্রাম ঘুরছি, যত একটা করে একত্রিত হয়ে, সুবহানাল্লাহ, ইত্তেফাক হয়ে এই মসজিদ ভাঙলো, ভাঙার পরে নতুন মসজিদ বানাবো, যেটা জজবা নিয়ে এরা দান দিয়েছে, এর আগে যত কাঁসাগুলো উঠালছে, বাড়ি বাড়ি যে মোটা মোটা টাকা উঠালছে, কোনো অন্য গ্রামে এই খবর আমি শুনিনি। আমার বয়সে, আমি তো ছোট বয়সের একটা লোক, আপনার পোতার সামান, আপনার ছেলের সামান, আপনার নাতির সামান, এটা জজবাকে আমি একটা ছোট্ট আলেম হয়ে আপনাকে সালাম করছি। আল্লাহ এই জজবা, এই একটাকে তুমি বরকরার রাখছো। 100 টাকা দিলে কোনটা থেকে? 3 পানিয়া হলে মাশাআল্লাহ 500 হবে না? 3 পানিয়া থেকে 100 টাকা দিয়েছে আমার ভাইজান। লিব ইনশাআল্লাহ, দান দেব, সবার কাছে দোয়া দিব। একটা আলেম দোয়া দিতে পারবে, এই একটা খুব সুন্দর আপনারা দান করেছেন, তা কিয়ামত পর্যন্ত যতদিন মুমাইয়া গ্রাম থাকবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মুমাইয়া গ্রামের সবাইকে ইত্তেফাকের সঙ্গে একটা জুমা মসজিদ হলো তোমার ঘর, আল্লাহ তোমার ঘরের জন্য এরা নিজের খুন পাসিনার টাকাগুলোকে জমা করে করে আজকে এই মসজিদে দিয়েছে, আর একটা হয়ে একটা জালসা সাজালছে। আল্লাহ
এদের জালসাকে কামিয়াব করে এদের টাকা পয়সাগুলোকে আপনি কবুল করিয়েন। এরা যেই যেই নিয়তে এর আগে দান দিয়েছে আল্লাহ নিয়তকে পূর্ণ করে দিয়েন মওলা কারীম। তোমার মতন রহমান আর কেউ নাই। আমরা শুনেছি, অনেক শুনেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী আমার বললেন কেমন সুন্দর কথা, মানুষ তুমি জীবন পেয়েছো, জীবনের পরে তোমার মরণ আসবে। অনেক দোয়া করেছো, অনেক টাকা দান করেছো, কিন্তু যখন তোমার মত চলে আসবে তখন সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইনকাতা আনহু আমালুহু, কোনো আমল করতে পারবো না আমরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার আগে নবী পাক কত সুন্দর ব্যবস্থা দিয়ে গিয়েছেন। ও আমার উম্মতেরা, নিরাশ হয়ে যেও না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ এত রহমান, নিরাশ হয়ে যেতে মানা করেছে। কি বলেছেন? কি তোমার মরে যাবার পরে তুমি নামাজ পড়তে পারবে না, তুমি দোয়া করতে পারবে না, সাদকা করতে পারবে না, দান করতে পারবে না, কিন্তু এমন কিছু জোগাড় ছেড়ে যাচ্ছি। 3 প্রকারের জোগাড়। এই হাদিসটি কত কতবার আমি শুনেছি, আর কত কত জালসা জুলুসে যে 10, 20, 100, 50 করে দান করেছি। কিন্তু বাপুরা আমার, আজকে বিশেষ করে মুমাইয়া গ্রামের মায়েরাকে, বোনেরাকে, বাপুরাকে বলবো, ছোট ছোট বাচ্চারাকেও বলবো, কানে ভালো করে তুলেলেন। আপনি 1 লাখ 1.5 লাখ টাকা দিয়েছেন, 10 টাকা 20 টাকা 1000 2000 দিয়েছেন, যায় হবে না, বরবাদ হবে না। নবীর হাদিস সত্য। এটা একটা এমন নেকি যেই নেকি কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত, হিসাবের মাঠের পর্যন্ত চলতেই থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। 3 প্রকারের এমন জিনিস আছে, যেই জিনিস সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদাকা যেই সাদাকা আপনার জারি থাকবে। সুবহানাল্লাহ। মসজিদে যতদিন পর্যন্ত নামাজ পড়তেই থাকবে, আপনার একটা ইটের দাম যদিও থাকে, 1 ঘন্টা সময় মাথাতে ইট উঠিয়ে আমি দিয়েছি, একটা ডালি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টাতে একটা ডালিতে পাইছেতে বারবার করে আমি তাসলা ধুয়েছি, মসজিদের জন্য সময় দিয়েছি। এই সময়টা আপনার কাজে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে দিবে। এমনও দান করেছে এই মসজিদের লেগেন শুনতে পেয়েছি আমি, আমার কানে এসেছে, চুপকে से दान किया है दाएं हाथ में, उठा के दान किया है जो चला जाए। मैं सुना हूं, सुनी हुई बात कह रहा हूं, इस मुमैया की बात। दाएं हाथ से उठाया और बाएं हाथ को खबर नहीं है, उसे खबर नहीं, ऐसा भी दान दिया है। এত সুন্দর জজবা, এই মুমাইয়া গ্রামের জজবাকে আমি সালাম করি। আর এটা দান যেমন তেমন নয়, হাসরের ময়দানে ছটফট 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 করবে। একটুক ছায়া পেতাম, একটুক ছায়া পেতাম, একটুক ছাইয়া পেতাম। সুবহানাল্লাহ। ফেরেশতা যে হাত দিবে পিঠের উপরে, বাবা কিসের তোমার দরকার পড়েছে, তুমি পরেশান কেন, তুমি ক্লান্ত কেন হয়েছো? বলে একটুক ছায়া পেতাম। বলে তুমি এমন একটা কাম করেছিলে যে ডান হাতে হাত ভরেছিলে পকেটে, আর দান করেছিলে তোমার বাম হাত জানতে পারেনি। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বি। সহিহ হাদিস শুনেছি। ওয়া রাজুলুন তাসাদদাকা আখফা, একটা এমন মানুষ যে দান করেছে এমন হাতে, অন্য হাত অন্য বডি জানে না। এই দান আজকে এই মাহফিলে দেখতে চাই। এটা একটা নতুন তারিকা। সুবহানাল্লাহ। দান করতে পারেন আপনি সিররান ওয়া আলানিয়াতান, কোরআনে ফয়সালা করেছে এই দান। অনেক লোক প্রশ্ন করে, মুলবি সাহেব এটা ফের কোনটা তোমরা জায়েজ পেয়েছো? কি ফালানা জনা 5000 দিলে 10000 দিলে, নারায়ে তাকবীর, খুব জোরসে করে চিল্লা কইছো, এটা কি জায়েজ আছে নাকি? সিররান ওয়া আলানিয়ান জাহিরি। আর হিংসা করতে পারি, এই দানেও হিংসা আছে, এতে চলবে। ইলম শিক্ষাতে হিংসা আছে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো শুনিনি কোন গ্রাম থেকে? জি হরিশপুর থেকে। পहिले দূরপুর থেকে দান গালা লিয়ে তারপরে এদিকে লুবো। এমন দান বাপুরা আমার, এই দান শুধু আপনার লাগবে না,
কত কত লোকের মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন সেই ছটফট ছটফট করবে যেমন একটা মানুষ নদীতে ডুবে যায়, হেলতে জানে না, সাঁতার কাটতে জানে না, ইন্তজার করে থাকছে, অপেক্ষা করে থাকছে কি হায়রে আমার পোতা, হায়রে আমার বহু, আয় আমার সন্তান। আজকে মোমাইয়া গ্রামে জালসা হচ্ছে, আলেমেরাকে ডাকা হয়েছে, দোয়া করবে। 150, 200, 500 একটু যদি দান করে দেয়, রাবি বলছেন তার জন্য এই দানটা সাহারা হয়ে যাবে। কেমন সাহারা? যেমন একটা দড়ি, যেমন একটা রশ্মি কেউ বাড়িয়ে দিবে, তার জন্য সাহারা হয়ে যাবে। যায় হবে না, মুমাইয়া গ্রামের লোক বরবাদ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদলা দিবে। বাপুরা আমার, আজকে যেই মাহফিলে বসেছি সেটা হলো আল্লাহর ঘর। নবী আমার কত সুন্দর কথা বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর বুকে সব চাইতে অতি উত্তম জায়গা হলো মসজিদ, আর সব চাইতে জঘন্য জায়গা হলো বাজার। তো কি বাজার যাব না, মার্কেট যাব না? খেড়িয়া হাট যদি না যাই, লেবাস পরিধান করতে পাবো না। খেড়িয়া হাট যদি না যাই, বাজার কলাসি যদি না যাই, পেটে সবজি চলবে না, খাবারের আসবে না, চিনি ডাল আটা ছাতু আসবে না। বাজার তো যেতে হবে, কিন্তু বাজার যাইলে পারে বাজারের মতন করে যেতে হবে। আল্লাহর রাসূল কি বাজার যাননি? সাহাবারা কি বাজার যাননি? সুবহানাল্লাহ, গিয়েছেন। তাহলে বাজারের মতন করে যাব। আজকে একটা দোয়া শিখাবো শেষের বেলা, এমন দোয়া 30 লাখ বোনাস আছে সেই দোয়াতে। বাজার জানে কি দোয়া? কত লোক জানে, কত লোক জানে না। খুব আসান দোয়া মাঝিয়ে আছে। আনা ইন্না যান্না আবদি বি ওয়া আনা মাহু ইযা যাকারানি। বান্দা যদি আমাকে একটু গুমান করে স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের নফসে তাকে স্মরণ করি। ইযা যাকারা ফি মালাইন, বান্দা যদি কোনো সামান্য একটা মাহফিলে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, তো যাকারতুহু ফি মালাইন খাইরিম মিনহুম, আমি ওর চাইতে অতি উত্তম মাহফিল, পৃথিবীর সব চাইতে দামি জিনিস হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে ফেরেশতারাকে নিয়ে জিকির করে। এই জায়গাতে বসা ঘটা নাই, যারা বাজারে আছে তাদের ঘটা আছে। জি, এই জায়গাতে আমাদের ফায়দা আছে। এই জায়গাতে বসে আমরা ঘটাতে নাই, নোকসানে নাই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কত কত আলেমের বয়ান হচ্ছে, আলেমের বয়ান শুনি, এক কানে শুনি, এক কান দিয়ে ফেলে দিই। কবিতাই কেমন সুন্দর করে বলেছে বাপুরা আমার, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, রাখে লাই মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘর, যেই ঘর আসল ঘর, যেই ঘরে আমাকে যেতে হবে, তার জোগাড় আপনাকে নিয়ে যেতে হবে। এমন জোগাড় করে যান বাপুরা,
এমন এমন জোগাড় করে যান যে জোগাড়টা আমি দিয়ে যাব, দুনিয়ার বুকে রেখে যাব, কবর পর্যন্ত আমাকে সেই জিনিস যেন পৌঁছিতে থাকে। কেমন কেমন জোগাড়? মাওলানা একটা জোগাড় বললেন, আরো দুটা জোগাড়ের কথা একটু মনে দাঁড়িয়ে দেন। অনেকবার শুনেছি, আলেমেরা জানেন, কিন্তু আমরা সাধারণ মানুষ শুনেছি কথা ভুলে যাচ্ছি। কি জোগাড়? আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান যে আপনার জন্য দোয়া করবে। জি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার এমন বাবা মা যখন আমি ছোট ছিলাম কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। আল্লাহ মাশাআল্লাহ। আরো দেন না কিছু জি লাগিয়ে মসজিদের লেগেন যে এখানে কামে আসবে। আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ, ছোট বয়সে কত কষ্ট সহ্য করেছে আমার মা, কত কষ্ট করেছে আমার বাবা। সেই মাকে কত কষ্ট দিয়েছি, সেই মাকে কবরে আছে। আল্লাহ রব্বির হামহুমা, দুইজনের উপরে রহম করেন যেমন ছোটতে আমার উপরে রহম করেছিল। বাপুরা আমার আল্লাহ হলো রহমান, সারা পৃথিবীর মাকে নিজের রহমের দরিয়া থেকে একটু রহম বেটে দিয়েছেন। বাপুরা ভালো করে শুনবেন, কেমন রহম। যখন আপনি আমি দুনিয়ার বুকে আসি, সে সময় সেই মা এমন কষ্ট সহ্য করেছে। যে সময় জন্ম দেওয়ার সময় কত মা এই দুনিয়া ছেড়ে ইহকাল থেকে পরকাল যেতে হয়েছে। যদি তার পাশে যদি একটা ছুরি চাকু থাকতো, নিজকে হত্যা করে দিবে এমন মনে করে এত রহম করেছে। কিন্তু সন্তানের চোখে যখন মায়ের চোখ পড়েছে, মা সমস্ত ব্যথা ভুলে গিয়েছে। ঠিক তেমনি একটা গুনাহগার বান্দা আল্লাহর কাছে যদি তওবা করে, আর তওবা করার পরে আল্লাহর দরওয়াজায় যায়, আল্লাহ সেই মা, সারা পৃথিবীর মা যেমন দুঃখ ভুলে যায়, সে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুঃখ ভুলে যাবে। মায়ের কান্দন দুই চার মাস বহিনের কাঁদন রে, আরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল লাগায়া মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমি মায়ের কোলে করি। তব না রাগ হইল, ভিজল গুহে মুতে, আমারে শুকনোই রাখিয়া মাথাকে ভিজাতে। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ। সে সময় সামান্য একটা লোকের মতন গলা ছিল আমাদের। সেই কষ্ট, এমন কষ্ট সহ্য করেছে, কষ্টটা সহ্য না করে বাচ্চাকে যখন জন্ম দিয়েছে, যদি গলাটা টিপে মেরে দিত আমরা 1 সেকেন্ডে মরে যেতাম। কথা ঠিক কিনা? কতদিন বলছে জাইনাবের আম্মা, ও জাইনাবের আব্বা, জাইনাবকে একটু পেশাব করে নিয়ে আসেন। গত রাত্রি আমি জেগেছিলাম, গত রাত্রি সারা রাত চোখ ঢুলঢুল করছে, একবার পেশাব করে নিয়ে আসেন। না রে পারবো না, তুই যা। কত হচ্ছে কথা, হচ্ছে এমন হচ্ছে বাপুরা আমার, আপনার চোখের সামনে আপনি দেখছেন। সেই মা যদি গলাটা টিপে দেয়, কতবার মার কোলে, মার মুখে লাত মেরেছি, মার মুখে লাত মেরেছি, বুকে লাত মেরেছি। কতবার এমন হয়েছে যে বাস, ট্রেনে, টেম্পুতে, অটোতে সাফার করতে যে ডাক্তারের বাড়ি কাটিহার যাচ্ছিল, সেই মা আমি ছটফট করেছি দুধ পান করার জন্যে। সেই মা নিজের ব্লাউজ খুলে অন্য মানুষের সামনে লজ্জা মনে করেনি। সেই মা
দুধ পান করেছে বাপুরা আমার, কত কষ্ট করেছে, কিন্তু একবার আপনাকে আলেম হওয়া দরকার নয়, একবার বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটতে খুব রহম করেছে, এই দুয়াটার কারণে পাঞ্জিগানা নামাজ পড়বে, দান খায়রাত করবে আল্লাহর রাস্তায়। আর মা বাবা মরে যাবে, আমিও মা বাবা আছি, আপনিও মা বাবা আছেন, আর আপনারও মা বাবা হয়তো কবরে গিয়েছে, আপনাকেও যেতে হবে, নেক সন্তান ছেড়ে যেতে হবে, দুয়া করবে আপনার জন্য। এমন ইলম, যে ইলম আমি শিখেছি, যে ইলম আলেমেরা শিখেছেন, ইলম শিখাবে, তার ছাত্ররা আলেম হবে, তারাকে শিখাবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এই লোকগুলা যদি মারা যায় এদের কবরে পৌঁছে দিয়ে থাকবে। বাপুরা আমার বলার উদ্দেশ্য এটা, আল্লাহর ঘর নির্মাণ করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ঘর নির্মাণ করবে। মান বানা লিল্লাহি মসজিদান बनाल्लाहु लहू बैतन फिल जन्नह। बहुत खर्चा किए हैं इधर उधर के मेहमानों में, बहुत रुपए पैसा खर्चा किए हैं, आ गया है मेहमान कहीं से, फौरन आपको खेड़िया दौड़ना पड़ता है, कोलासी दौड़ना पड़ता है, 500 1000 2000 खर्चा करना पड़ता है। सुभान अल्लाह, कुछ नहीं होने वाला है। ये 50 रुपए ही अगर अल्लाह के रास्ते में खर्च कर रहे हैं, बढ़ते 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 जाएगा और उस दिन अल्लाह रब्बुल आलमीन हमें देगा। सुभान अल्लाह, সেই দিন একটা নেকির কারণে ছটফট ছটফট করব, এক টুক নেকি যদি ছুটে যায় ছুটাছুটি করব, মাকে চিনতে পারবো, বাপকে চিনতে পারবো, একটা নেকি দাও, ওরা কিন্তু চিনতে পারবে না, চলে যা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। মৌলভী সাহেব সূরাটা তো খুব শুনেছি, আবাসা ওয়া তাওয়াল্লা এই সূরাটা শেষ দিকে কইছে। সুবহানাল্লাহ, কত সুন্দর। না উস দিন বাপ বেটে का ना बेटा बाप का होगा, सुना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, मुहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। सुभानाल्लाह। আল্লাহ এই মাহফিলের ছোট ছোট বাচ্চাগুলো দান করছে, মাবুদ মসজিদ বানাবো মনে করে, আল্লাহ এদের দানকে তুমি কবুল করে নাও মওলা কারীম। কয়েকজন লোক আমার হাতে 500 1000 150 200 করে করে দান করেছে। ইয়া রাব্বানা ইরহাম লানা, আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও, এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। হে করিম, তোর নাম রহিম রহমান, সাকা তোরে ডাকি আমি করোনা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবিনয়ে সাকা তোরে ডাকি হে তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি কর মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে, তুমি না করিলে দয়াকে করিবে আর, রহিম রহমান তুমি গফুর ও গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার, আমিন সুম্মা আমিন। মায়েরাকে ভালো করে শুনবেন। पल्ले में जाना पल्ले में आना, फर्श ज़मीं से अर्श तलक, पल्ले में जाना पल्ले में आना, फर्श ज़मीं से अर्श तलक, डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है, पत्थर से कलमा पढ़वाना, मुश्किल क्या नामुमकिन है। नबी আমার গেলেন, কোথায় গেলেন? যেই জায়গা যাবার জন্যে কত কত 100,000 বছর লাগবে একটা আসমান পর্যন্ত পৌঁছতে, একটা নয়, দুটি নয়, তিনটি নয়, 7 আসমান টপে যেতে হবে। সুবহানাল্লাহ। আমার এক বাপজি 100 টাকা দিয়েছে, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 7 আসমান টপে চোখের পলকের মতন গেলেন নবী। আত্তালাতু ফিন্নার,
আমি জাহান্নাম ভ্রমণ করলাম, নবী আমার জাহান্নামের দৃশ্য দেখলেন। ফারাইতু আকসারা আহলিহান নিসা, বেশিরভাগ কাকে দেখলেন? মহিলারাকে দেখলেন। মহিলারাকে এসে বললেন, ও ইয়া মাশারান নিসা, ও মহিলার দল, তোমরাকে আমি বেশিরভাগ দেখেছি, কোথায় না তো জাহান্নামে। নবীকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? কারণে আপনি বেশিরভাগ দেখতে পেলেন? বললেন কি, তোমাদের ভিতরে লান টান বেশি। ও মহিলারা, মায়ের আগে তোমরাকে আমি বলছি, তোমাদের খুব কষ্ট। তোমরা যদি চাও কি আমার কদমটা নেকি মনে করে উঠাবো তো উঠতে পারে। তোমরা যদি মনে করো আমি গুনাহ করব, তোমার নিয়তের উপরে আছে। মায়েরা আমার, মারে, তোমার বদলা আল্লাহ এমন দিবে, তোমার প্রত্যেক দুধের ফোঁটার বদলা আল্লাহ রাব্বুল আলামিন দিবে। তোমার যতটুকু খুন জমিনের উপরে পড়েছে, প্রত্যেক মাসে মাসিক আছে, সমস্ত খুনের বদলা আল্লাহ দিবে। মারে, লান টান থেকে বেঁচে থাকতে হবে। আর কি করতে হবে? যদি ভুল করেছো তওবা করতে হবে। আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ যদি গুনাহ করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, যদি গুনাহ করেছি, গুনাহগুলোকে তুমি maaf করে দাও। আর কি করতে হবে? রাসূল আমার বললেন, তাসাদদাকনা, তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে সাদকা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাদকা করার আদেশ দিলেন। নবী আমার বলছেন, আবু হুরায়রা তিনি বলেন কি, আমার চাদর সেই দিন চাদর ভরে গিয়েছিল। সুবহানাল্লাহ। মায়ের আগে পিন্ডাল তো ভরে গেছে। আপনি একটু পিছের দিকে ঘুরে দেখেন, কি মেলাই মেয়ে লোক খাড়িয়ে আছে। মা, তোমরা একটু কই যেই দিকে ভিডিওটা আছে, পর্দাটা আছে, ওইদিকে একটু আপনারা আগিয়ে চলে আসেন। মা, তোমার ছেলের মতন ছেলে, তোমার বেটার মতন বেটা, ভাইয়ের মতন ভাই, কিন্তু এখানে বসে আছি, আলেম হয়েছে, সেই আলেমের সম্মান করো। মা, আল্লাহ তোমার সম্মান দিবে। একটু করে আগে চলে এসেন মা, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বেহতর বদলা দিবে। সুবহানাল্লাহ। বেটা নাই, মারা গেছে। আহা, ওই এখনি বললাম, রূহ কে রিश्तों की ये गहराइयां तो देखिए, रूह के रिश्तों की ये गहराइयां तो देखिए, चोट लगती है हमारी और चिल्लाती है माँ, मौत की आगोश में जब थक के सो जाती है माँ। नूरे मन তার পরিবার নিজের সন্তানের জন্য 500 টাকা দিয়েছে, মহিলার দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ, সেই সন্তান বলে মনে পড়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখো মওলা, তোর বান্দির তামাশা, তোমার বান্দি তোমার ঘরের সঙ্গে রাখে ভালোবাসা। আল্লাহ, সেই সন্তান বলে মনে পড়েছে মাবুদ্রি, সন্তানের জন্য 500 দিয়েছে, 5 কোটি টাকা মনে করে তুমি কবুল করে নাও। তুমি না করিলে কবুল কে করিবে? আর রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার, কবুল করে নিগো মওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, আমিন সুম্মা আমিন। বাপুরা আমার পকেটে পয়সা আছে, বাড়াইবার মন করে না, বসে আছি, মাওলানার কথা শুনে বসেছি। বাপুরা আমার একটা কথা বলবো, যতক্ষণ বেঁচে আছেন, যতক্ষণ আমি আছি, এই জিনিসকে গনিমত মনে করতে হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর কয়েকদিন থেকে রাসূলের সঙ্গে দেখা হয়নি, হঠাৎ একদিন দেখা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমরের কাঁধায় গর্দনে হাত দিয়ে, আখাযা রাসূলুল্লাহি বিমানকাবি, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমার গর্দনে হাত দিয়ে রাসূল আমার বললেন, ও আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি এমন মনে করো যেমন তুমি একটা মাজনুন, যেমন তুমি একটা আজনবী। सुभानअल्लाह। अपने रब को जवानी में भूला है तू,
ताकत के बलबूते फूला है तू, जब जवानी ढलेगी तो पछताएगा। ভালো করে শুনিয়ে, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ख्वाब गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। बहुत बड़े बड़े आए और चला गया, बहुत जालिमाना दिखाया, बहुत बड़े बड़े बादशाह आए, लेकिन मौत उसको भी छोड़ा नहीं। आखिरी दम में बोला, मूसा तुम्हारे रब को बोलो कि मैं ईमान लाऊंगा। वही खुद कह रहा था, अना रब्बुकुमुल आला। वो मूसा के जमाने में फिरौन था, हुकूमत को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा। जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। बापुरा आमार मने मने भाबबेन मालाना, नमाज पढ़ছি, रोजा রাখছি, দান করছি, আলেমের কথা শুনছি, কিন্তু মুসিবত কেন ছুটে না? আল্লাহ দুয়া গালা কেন কবুল করে না? বাপুরা আমার দুয়া কবুল করবে। মাওলানা আপনার মুখে শুনেছি, as-সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। ও মাওলানা আপনার মুখে শুনেছি, সাদকা করব বালা মুসিবত দূর হয়ে যাবে, দান করব নিজের উমর দারাজ হবে, হায়াত দারাজ হবে, হায়াত লম্বা হবে। মাওলানা কিন্তু অসুখ ছুটে না বাড়ি থেকে, বিপদ ছুটে না, মুসিবত ছুটে না। আর যখন মানুষের উপরে মুসিবত আসে, যখন মুসিবত আসে তখন নিজের ঈমানকে কিন্তু হারিয়ে দেয়। হ্যাঁ জি, একটাই সন্তান ছিল, ছোট্ট বাচ্চা, কোনোদিন সন্তান হয়নি, সন্তান হয়নি, সন্তানের জন্য দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দেন, একটা সন্তান দেন। দিয়েছে, দেওয়ার পরে 4 বছরকার বাচ্চা কটকট করে কথা কইছে, হাঁটছে, কত সুন্দর লাগছে। খেড়িয়াহাট গিয়েছে, খেড়িয়াহাট গিয়েছে, স্বামী স্ত্রীতে কথা আলোচনা হয়েছে, এই সন্তানটাকে হাফিজ বানাবো, আমাদের জন্য দোয়া করবে। সন্তানকে হাফিজ বানাবো, আমাদের জন্য দোয়া করবে। হঠাৎ খেড়িয়ে গিয়েছে, বিবিকে বলেছে, বিবি রে আমার, যখন আমি খেড়িয়া পৌঁছিব একবারে 1 ঘন্টা পর ভিডিও কলে আমার সন্তান শামীমকে দেখিয়ে দিও। হঠাৎ 11:30টার সময় ফোন আসছে, স্বামী যান নাই, আর শামীম নাই, চট করে বাড়ি চলে এসেছেন। হঠাৎ উল্টি করতে লেগেছে, হঠাৎ কেমন চোখ বড় বড় করে দিয়েছে, স্বামী যান চট করে আসেন। বাড়িতে দেখছে ভিড় খুব হয়েছে, দাদা কাঁদছে, চাচারা কাঁদছে, চাচিরা কাঁদছে, কান্নাকাটা করছে, আর নিজের মোটরসাইকেলের স্পিড এমন করে বাড়ালছে যেন নিজে মরে যাবে। বাড়ি পৌঁছে দেখছে সবারই চোখে ডব ডব করে পানি, কিন্তু একটা হতভাগিনী মা, সেই শামীমের মা, একবার চুল ছিঁড়ছে, নিজের শরীরের কাপড় পড়ে যাচ্ছে, মাটিতে মারছে, হাইরে শামীম তোকে হাফিজ বানাইতাম, হাইরে শামীম তোকে আর পাবো না দেখতে। সুবহানাল্লাহ। জহিদুর রহমান সাহেব বললেন, আব্বা মারা গিয়েছে, মার হাতের জিনিস। সুবহানাল্লাহ। আকাশেতে নাই রে সূর্য, কি করিবে তারা, যেই নারীর স্বামী নাই রে, দিনে অন্ধকারা, ওমর প্রতিধন, প্রাণ বাঁচে না স্বামীর জন্যে। সুবহানাল্লাহ। আজকে স্বামী বলে মনে পড়েছে, মাবুদ নিজের হাতের পোলা খুলে মসজিদ বানাবো মনে করে তোমার ঘরে, আলেমের কাছে দোয়া নিব মনে করে, মাবুদ মাওলা
দান দিয়েছে মাবুদ রে, নিজের স্বামীর জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দিও। ছেলেদের মনে তুমি শান্তি দাও, সাবুর দাও মাবুদ মাওলা, স্ত্রীর মনে শান্তি দাও, সাবুর দাও। জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। জহিদুর রহমান সাহেবের হাতে নিজের মা, নিজের লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাতের প্রিয় জিনিস তোমার ভালোবাসা নেওয়ার জন্য। তোমার যদি ভালোবাসা হয়ে যায়, নিজের স্বামীর গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ নিজের প্রিয় জিনিস দান করেছে তোমার প্রিয় মসজিদের জন্য। মাওলায়ে কারীম এই দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী সেই মহিলার দান কবুল করো। ওহে পাক রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ, যেমনি নাচাও তেমনি নাচি, তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন সাই, এই যে দুনিয়া। সব জায়গাতে মুখ্য যে এসে বসে থাকে, মুখ্য যে আসেননি নাকি শ্রদ্ধেয় আজমল সাহেব,